বিবেক চূড়ামণি থেকে পাঠ করছি। বিবেক চূড়ামণি শঙ্করাচার্যের লিখিত। এখানে শিষ্য প্রশ্ন করছেন, তারপর গুরু উত্তর দিচ্ছেন। প্রশ্ন বেশি নেই, এক দুটো কয়েকটা মাত্র প্রশ্ন, খুবই কম। বাকি সব শঙ্করাচার্য উত্তর দিচ্ছেন এবং শিষ্যের জ্ঞান হচ্ছে। এই পুরো যে তাদের কনভারসেশনটা, সেটা এখানে ধরা আছে। এখানে বেদান্ত ছাড়া দ্বিতীয় কিছু নেই, পুরোপুরি জ্ঞানের কথা, কীভাবে জ্ঞান লাভ করতে হবে সেই কথা। তো প্রায় অনেকটাই হয়ে এসেছে। ব্রহ্মার দেহ হইতে আরম্ভ করিয়া গুল্ম দেহ পর্যন্ত সমস্ত উপাধি মিথ্যা। উপাধিসমূহকে মিথ্যারূপে জানিয়া স্বীয় আত্মাকে অদ্বৈতভাবে অবস্থিত পূর্ণ ব্রহ্মরূপে দর্শন করিবে। বলছে ব্রহ্মার দেহ, ব্রহ্মা মানে এই জগতে যিনি সৃষ্টিকর্তা, তারও দেহ, দেহ থেকে শুরু করে একদম সাধারণ ঘাস পাতা এইসব গুল্ম, বলছে গুল্ম দেহ পর্যন্ত সমস্ত উপাধি মিথ্যা। তো অটোমেটিক সমস্ত উপাধি যদি মিথ্যা হয়, উপাধি কাকে বলে? উপাধি মানে একটা জিনিস আছে, তার ওপর কিছু একটা চাপিয়ে দেওয়া হলো, যেটা ওই আসল বস্তুটা নয়, সেটাই হলো উপাধি। যেমন একটা মানুষ আছে, মাথায় একটা টোপর পরিয়ে দেওয়া হলো, মানে বিয়ে করতে যাবে, কিন্তু টোপর নিয়েও জন্ম নেয়নি, ওর ওপর চাপানো হয়েছে। আমরা আমাদের উপাধিগুলো নিয়ে গর্ব করি, আমাকে এই দেওয়া হয়েছে, ওই দেওয়া হয়েছে, কিন্তু বেদান্তের ক্ষেত্রে উপাধি কোনটা? বলছে আমার স্বরূপ সেই ব্রহ্ম। সেই ব্রহ্ম কীরকম? নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, তার স্বভাব আনন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, সত্য স্বরূপ, আনন্দ স্বরূপ। এটা হলো আমাদের আসল পরিচয়, আসল, এটাই হলাম আমি, আসল আমি। কিন্তু এর উপর একটার পর একটা উপাধি চেপেছে। আমার শরীর, আমার মন, আমার বুদ্ধি, আমার চিত্ত, আমার অহংকার, এগুলো সব এর ওপর পড়েছে। যেমন পঞ্চকোষের কথা বলে, যে আমাদের স্বরূপের উপর 5টা কোষ আছে, মানে 5টা পোশাক আছে। যেমন খুব ঠান্ডার, যেখানে ঠান্ডা পড়ে, প্রথমে গেঞ্জি পরলো, তারপর একটা ইনার পরলো, তারপর একটা শার্ট পরলো, তারপর একটা হাফ সোয়েটার পরলো, তারপর একটা ফুল সোয়েটার পরলো, তারপর আরও কিছু হয়তো পরলো, একের পর এক। কিন্তু আসল মানুষটা কিন্তু ওই সোয়েটারগুলো নয়, ওই পোশাকটা নয়, তার ভেতরে আসলটা। সেরকমভাবেই আমাদের যে আসল স্বরূপ, যেটা আমি আসল আমি, তার ওপর একটার পর একটা পোশাক চাপানো হয়েছে, যেটাকে বলছে পঞ্চকোষ। মনোময় কোষ, প্রথমে আমাদের অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই 5টা পোশাকের ভেতরে সেই আমার আসল স্বরূপ ব্রহ্ম। তো এই যে এক্সট্রা যেগুলো চাপানো হচ্ছে, সেগুলো হলো সেই উপাধি। তো শঙ্করাচার্য কি বলছেন? যে তোমাকে নতুন কিছু পেতে হবে না। আমি একটা কিছু পেলাম মানে আমার আরেকটা উপাধি চাপলো। আমি একটা কিছু পেলাম, আমাকে কেউ একজন ভালো কিছু দিল, মানে ওটা আমার আরেকটা উপাধি চাপলো। আমাদের কাজ উপাধিগুলোকে মিথ্যা বলে জানা এবং উপাধিগুলোকে উড়িয়ে দেওয়া, উৎখাত করা। যখন উপাধিগুলো সরে যাবে, তখন আমি নিজেকে আসলে জানতে পারবো, আসলে আমি কোনটা। তো সেই জন্যই বেদান্তে বিচারের কথা বলা হয়, এবং শঙ্করাচার্য বিচারটা শেখাচ্ছেন। তিনি বলে দিচ্ছেন উপাধি মিথ্যা। এবার যে শিষ্যকে বলছেন, শিষ্যের কাজ কি? সেই উপাধিগুলোকে মিথ্যা বলে জানা। যখন আমরা কোনো জিনিসকে মিথ্যা বলে জানি,
আমার সেখান থেকে মনটা উঠে যায়। আমি যদি জানি আমার বন্ধুটা আমাকে মিথ্যে কথা বলে, তখন আমার কী হয়, বন্ধুর সাথে আমি ডিস্টেন্স বাড়িয়ে দিই, যে না ও আমার বন্ধু নয়। ভেতরে আমি জানি, মুখে হয়তো বলছি কেমন আছিস ভালো, কিন্তু ভেতরে আমি জেনে গেছি ও আমার বন্ধু নয়, কারণ আমি মিথ্যা কথা বলছি। সেরকমভাবেই যখনই আমি একটা জিনিসকে মিথ্যে বলে জানলাম, তখনই কিন্তু আমি সেখান থেকে সরে এলাম। জানতে হবে ওটা মিথ্যা। এই জন্য বলছেন যে ব্রহ্মার দেহ হইতে আরম্ভ করিয়া গুল্ম দেহ পর্যন্ত সমস্ত উপাধি মিথ্যা। তার মানে সমস্ত এই যে দেহ, এটাও মিথ্যা, সে ব্রহ্মার দেহই হোক না কেন, সেই ব্রহ্মার দেহই হোক না কেন, তাও মিথ্যা। উপাধি সমূহকে মিথ্যারূপে জানিয়া স্বীয় আত্মাকে অদ্বৈতভাবে অবস্থিত পূর্ণ ব্রহ্মরূপে দর্শন করিবে। যখন আমি এই দেহ মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলোকে মিথ্যা বলে জানছি, তখনই আমি সেই নিজের আসল স্বরূপকে চিনতে পারবো ব্রহ্ম হিসাবে। স্বীয় আত্মাকে অদ্বৈতভাবে অবস্থিত, অদ্বৈতভাবে অবস্থিত। ওই আত্মা বা ব্রহ্ম বা আসল আমি, সেটা কি বলছে, তিনি অদ্বৈতভাবে অবস্থিত। ওখানে দুই নেই, ওখানে এক। আমরা সবসময় দুই দেখি, বহু দেখি। যেই আমি চোখটা খুললাম, আমি, ও, সে, তারা, এই জগৎ সব কিছু দেখছি, কিন্তু সব আমার থেকে আলাদা। আমি দুই দেখছি, আমি বহু দেখছি। কিন্তু এখানে কি বলা হচ্ছে, স্বীয় আত্মাকে অদ্বৈতভাবে অবস্থিত পূর্ণ ব্রহ্মরূপে দর্শন করিবে। তিনি অদ্বৈত, দ্বৈত নেই। তো যখন আমি আসল আমিকে জানব, তখন আমি দেখব একই আছে। যেমন কয়েকদিন আগে প্রণয় ভগবানকে একটা মেসেজ পাঠাচ্ছে, যখন আমি আমার আসল আমিকে জানব। আসল আমি তার মানে যে আমি নিয়ে আমরা ঘর করছি, সেটা নকল আমি, সেটা আমার অহংকার। যে বলে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এই, আমি সেই, আমি এই করেছি, আমাকে এত লোক মানে, ইত্যাদি ইত্যাদি, এটা হলো আমি নই, আমার অহংকার। মানে আমার ওপর তার একটা উপাধি, টোপর পরানো আমি। তো হচ্ছে স্বীয় আত্মাকে অদ্বৈতভাবে অবস্থিত পূর্ণ ব্রহ্মরূপে দর্শন করিবে। তখন এক হিসেবে দর্শন মানে দর্শন কথাটা বলা হয়, অ্যাকচুয়ালি তখন তো আর দর্শন হয় না। দর্শন মানে যখন আমি কাউকে দেখছি, মানে দুই আছে, তখনই তো দর্শন। কিন্তু এখানে কি হয়, এখানে অনুভব হয়, একদম একাকার একটা বোধ। সেই বোধও বলা যায় না, বোঝে প্রাণ বোঝে যা। তো ওটাকেই তিনি ওইভাবে বলছেন ব্রহ্মরূপে দর্শন করিবে। তো এবার বলছেন যে নামরূপাত্মক জগৎ এই কোথা হইতে আসিল। বলছে এই জগৎটা কোত্থেকে এলো, যেখানে নাম আছে রূপ আছে। তো বলছেন যে বস্তু যে অধিষ্ঠানে ভ্রান্তিবশত কল্পিত হয়, সেই বস্তু তাহার অধিষ্ঠানের জ্ঞান হওয়ার পর অধিষ্ঠান মাত্ররূপে বর্তমান থাকে, অধিষ্ঠান হইতে ভিন্ন আরোপিত বস্তুরূপে আর প্রকাশ পায় না। ভ্রান্তির নাশ হইলে ভ্রমবশত রজ্জুতে দৃষ্ট সর্প রজ্জুরূপেই প্রকাশ পায়। সেই প্রকার আত্মাতে কল্পিত ও ভিন্ন রূপে দৃষ্ট এই বিশ্ব আত্মরূপে অধিষ্ঠানের জ্ঞানের পর আত্মস্বরূপেই প্রকাশ পায়। মানে বলছেন যে বস্তু অধিষ্ঠানে ভ্রান্তিবশত কল্পিত হয়, এই যে বলা হয় যে এই ব্রহ্মে আমরা ব্রহ্মে জগৎ ভ্রম, এই যে আমরা জগৎ দেখছি, এটা একটা ভ্রান্তি, একটা কল্পনা। এইটা বলেন মহাপুরুষরা, যারা সত্যদ্রষ্টা। যেমন দড়িতে সাপ দেখা যায়, সবাই সাপ দেখছে না, কেউ কেউ সাপ দেখে ভয় পেয়ে গেল, কিন্তু পাশে আরেকজন আছে, বলছে কোথায়, ওটা তো দড়ি। কিন্তু আরেকজন লাফাচ্ছে, ওরে বাবা সাপ, যাবে না যাবে না, সবাইকে মানে টেন্স করে দিল। সেরকমভাবে তার মানে কি, ওটা তো দড়িই ছিল, কিন্তু আমি সাপ দেখেছি।
সেরকমভাবে এই যে জগৎ দেখছি, মহাপুরুষরা বলছেন এখানে জগৎ নেই, এক ব্রহ্মই আছে। তুমি দেখছো, তোমার অজ্ঞান মনের জন্য তুমি দেখছো, অজ্ঞানের জন্য তুমি দেখছো, বা মায়ার জন্য তুমি দেখছো। তো যখন যে বস্তু যে অধিষ্ঠানে ভ্রান্তি বশত কল্পিত হয়, সেই বস্তু তাহার অধিষ্ঠানের জ্ঞান হওয়ার পর যখন আমি অধিষ্ঠানের জ্ঞান লাভ করছি, মানে আসল বস্তুটাকে চিনে নিচ্ছি। যেমন দড়িতে সাপ দেখছি, এখানে দড়িটা হলো অধিষ্ঠান আর সাপটা হলো অধ্যস্ত, ওর উপর যেটা ইম্পোজিশন হয়েছে, ইম্পোজড যেটা, সাপটা আরোপিত হয়েছে, অ্যাকচুয়ালি সাপ নেই, তার উপর আরোপিত। সেরকমভাবে এই যে জগৎ, এত সুন্দর, এত মনোমুগ্ধকর জগৎ, সেটাও কিন্তু বলছেন অ্যাকচুয়ালি নেই, এটাকে আমি দেখছি। কিন্তু দেখতে দেখতে এমন সংস্কার হয়েছে, এইটা আমার কাছে ভীষণ সত্য হয়ে গেছে। জন্ম জন্মান্তর ধরে দেখছি, অজ্ঞান আছে, আমার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, এই জগৎ দেখছি, এইভাবে চলছে। কিন্তু বলছে এই যে জগৎ, এটা অ্যাকচুয়ালি নেই, এটা আসলে নেই, এক ব্রহ্মই আছে। তো যখন অধিষ্ঠানের জ্ঞান হয়, যখন ব্রহ্ম জ্ঞান হচ্ছে, ব্রহ্মকে জানছি, যে বেসটা, যে অধিষ্ঠান। পর্দায় সিনেমা দেখা যাচ্ছে, সুতরাং এই যে পর্দাটা, সেটা হলো অধিষ্ঠান, আর সিনেমা যেটা, এটা হলো অধ্যস্ত। তো যখন অধিষ্ঠানের জ্ঞান হলো, যখন আমি পর্দাকে চিনলাম, তখন আমি আর সিনেমা দেখছি না, তখন আমি পর্দা দেখছি। যেই সিনেমা দেখছি তখন আবার পর্দা দেখতে পাচ্ছি না, তো বলছে যখন অধিষ্ঠানের জ্ঞান হচ্ছে, তখন যে জগৎ দেখছিলাম সেটাও অধিষ্ঠান হিসেবেই আমার কাছে আসে, ব্রহ্ম হিসেবেই আসে। অধিষ্ঠান হইতে ভিন্ন আরোপিত বস্তুরূপে আর প্রকাশ পায় না, মানে ব্রহ্ম ছাড়া আলাদা করে আর জগৎটাকে দেখা যায় না। সাপ যখন দেখছি দড়ির জায়গায়, যখন দড়িটাকে চিনে নিলাম, তখন সাপটা দড়ি হয়ে গেল, তখন ওটাকে আর সাপ বলে আলাদা করে সাপ দেখা যাচ্ছে না। ভ্রান্তির নাশ হইলে ভ্রমবশত রজ্জুতে দৃষ্ট সর্প রজ্জুরূপেই প্রকাশ পায়। যখন ভ্রান্তির নাশ হলো, এই যে আমার ভুল ছিল, একটা ভুল দেখছিলাম, এটা যেই ভেঙে গেল, ভুল ভেঙে গেল, তখন আমি দড়ি দেখছি, দড়ি রূপেই প্রকাশ পাচ্ছে। সেই প্রকার আত্মাতে কল্পিত ও ভিন্ন রূপে দৃষ্ট এই বিশ্ব আত্মাতে কল্পিত, মানে কল্পনা কে করছে? আমিই করছি, আলাদাভাবে দেখছি। আত্মার যে স্বভাব নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, যেটা বললাম, আর জগতের যে স্বভাব, দুটো আকাশ পাতাল তফাৎ, দুটো পুরো বিপরীত। এটা নিত্য, ওটা অনিত্য, এটা শুদ্ধ, ওটা অশুদ্ধ। কেন? ওটা অনেক কিছু মিক্সড আছে, দুই আছে, মানে বহু আছে, সুতরাং মিক্সড। যেটা মিক্সড সেটা অশুদ্ধ, ওটা জ্ঞান স্বরূপ, এটা অজ্ঞান। আর ওটা মুক্ত, ওখানে কোনো বন্ধন নেই, আর এখানে পুরোটাই বন্ধন। তো ব্রহ্ম এবং জগৎ পুরো বিপরীত, কিন্তু ব্রহ্মে জগৎ ভ্রম হচ্ছে। আত্মাতে কল্পিত ভিন্ন রূপে এই বিশ্ব আত্মারূপ অধিষ্ঠানের জ্ঞানের পর আত্মস্বরূপেই প্রকাশ পায়। যেই আত্মাকে জানলাম, এই জগৎ আমার কাছে ব্রহ্ম হিসেবেই প্রকাশমান হলো, তাকে ব্রহ্ম হিসেবেই দেখছি। তো ভগবান জগৎটাকে ব্রহ্মই দেখেন, আলাদা করে জগৎ দেখেন না, কিন্তু ব্যবহার করেন ওইভাবে, কেননা না হলে মানুষ তাকে ধরতে পারবে না। সেই জন্য তার কাছের মানুষ হিসেবে তিনি ওইভাবে ব্যবহার করেন, কিন্তু ভেতরে তার সবসময় বোধ থাকে সবই ব্রহ্ম। ভগবানের ওপর একবার অ্যাটাক হলো, এখন দেখা যাচ্ছে সিংহাসনে বসে আছেন, সবাই তাকে মানছে, পায়ে পড়ছে। সবসময় তো সারা জীবন তো শুরু থেকে ওরকম ছিল না। তো একবার তার উপর ভয়ঙ্কর অ্যাটাক হলো, মানে তাকে শেষ করে দেওয়ার একটা ব্যাপার হলো বিরাটিতে। তখন কি হলো, ভগবানের সব এরকম লোক এরকম মারমুখী হয়ে আসছে ভগবানের দেখে। ভগবান বলছেন এও ব্রহ্ম। ভগবান দেখে বলছেন, এমনি মানুষ হলে কি হবে, তাদের হাতে পায়ে ধরবে, না হলে পালাবে। ভগবান বলছেন এও ব্রহ্ম।
সেই জন্যই তিনি ভগবান। তো এই যে মহাপুরুষদের এই অনুভবটা থাকে, তারা ব্যবহার করছেন, হয়তো কৃষ্ণ বহু লীলা করেছেন, কিন্তু সেই এক ব্রহ্ম এই জ্ঞানের ওপর দাঁড়িয়ে। স্বামীজি প্রচুর কাজ করেছেন, কিন্তু ওই জ্ঞানের ওপর দাঁড়িয়ে, ওই জ্ঞানটাই স্বামীজি। কাজটা অনেক দূরের ব্যাপার, জ্ঞানটাই আসল। ধরতে, স্বামীজি বলতে ওই জ্ঞানটাকে বোঝায়, ধরতে হবে সেই জ্ঞানটাকে, লাভ করতে হবে সেই জ্ঞানটাকে, তখন স্বামীজিকে বোঝা শুরু করব, তখন ভগবানকে বোঝা শুরু করব। কিন্তু জ্ঞান যদি না হয়, ভগবান এসেছেন, গল্প করলেন, আমার সাথে কত কথা বললেন, বললেন কি রান্না করেছো, এগুলো সব উড়ে যাবে। এগুলো সত্য নয়, এগুলো অনেক দূরের ব্যাপার, কিন্তু আমরা ওগুলো নিয়ে খুব গর্ব করি। ভগবান এরম বললেন, ওরকম বললেন। আসল ভগবান কি? আসল ভগবান সেই ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম অনুভব না হলে ভগবানকে বোঝা শুরুই হবে না। ব্রহ্ম অনুভব দিয়ে ভগবানকে বোঝা শুরু হয়। ভগবান আগে আমাদের বলতেন, আমরা তখন প্রচুর তার কাছে, অনেক কম বয়স, তার কাছে ছুটছি, প্রচুর কাজ করছি, সমস্ত কাজ আমরাই মানে কাঁধে নিয়ে নিয়েছি। বড় বড় প্রোগ্রাম হচ্ছে, আসামে থাকতে একের পর এক প্রোগ্রাম হচ্ছে, সব কিছু হচ্ছে। ভগবান হঠাৎ বলে, তোদের যতদিন জ্ঞান বিজ্ঞান না হচ্ছে, তোদের আমি বিশ্বাস করি না। আমরা ভাবছি যে বিশ্বাসই করে না, এত কাজ করছি, এত, এর থেকে বিশ্বস্ত মানুষ পাওয়া যাবে না। তখন গুরুদেব বলতাম, ভগবান বলতাম না তখনও। তো ভগবান বলছে, কিন্তু বলে দিলেন। কেন বলে দিলেন এটা পরে বোঝা গেছে। জ্ঞান হলে তাকে বোঝা শুরু হয়, পায়ে চলা শুরু হয়, অ্যাকচুয়ালি জন্ম হয় জ্ঞানে, অ্যাকচুয়ালি জন্ম হয়, তার আগে জন্মই হয় না। কবিতানন্দজি বলতেন, জ্যান্ত মরার দল। দড়িকে দড়ি বলিয়া জানার পর মনে হয় এই দড়িটাকেই সাপ বলিয়া ভাবিতেছিলাম। অবিদ্যাবশত ব্রহ্মে নামরূপাত্মক জগতের প্রতীতি হয়। অবিদ্যা নাশের পর ব্রহ্ম হইতে ভিন্ন জগতের জ্ঞান হয় না। জ্ঞান হওয়ার পর মানুষ হাসে যে এতদিন কি ভাবতাম, কি ছিলাম, এ তো পুরো এদিক আর ওদিক, পুরো মানে নর্থকে সাউথ ভাবতাম। মানুষ তখন হাসতে থাকে যে কি করেছি, নিজের বোকামির জন্য কি দেখতাম এগুলো, এতদিন ধরে কি সত্য ছিল আমার কাছে এই জগৎ। এখানেই আছে, যখন এখানে শিষ্যের জ্ঞান হচ্ছে, বলছে এই জগৎ কোথায় চলিয়া গেল, বলছে এতদিন ধরে যা দেখছিলাম এত কিছু কোথায় গেল। তো দড়িকে দড়ি বলিয়া জানার পর মনে হয় এই দড়িটাকেই সাপ বলিয়া ভাবিতেছিলাম। বলছে এই দড়িটাকেই সাপ ভাবছিলাম, তখন নিজের বোকামির জন্য লজ্জা হয়, কি করছিলাম এতদিন, হায় ভগবান। অবিদ্যাবশত ব্রহ্মে নামরূপাত্মক জগতের প্রতীতি হয়। অবিদ্যাবশত, অজ্ঞানের জন্য ব্রহ্মে নামরূপাত্মক জগতের প্রতীতি হয়। নাম রূপবান এই জগৎ, তার প্রতীতি দেখা যাচ্ছে। অজ্ঞান নাশের পর আর ব্রহ্ম হইতে ভিন্ন জগতের জ্ঞান হয় না। যেই অজ্ঞানটা নাশ হয়ে গেল, জ্ঞান হয়ে গেল, তখন আর ব্রহ্ম থেকে আলাদা কিছু দেখা যায় না। তখন দেখা যায় না, উপায় নেই, জোর করেও দেখা যাবে না। আমি যদি আলাদা করে দেখাচ্ছি না এটা জগৎ, পারা যাবে, আর হবে না, কিছু করার নেই। তখন যা সত্য ওটাই আসবে, এটা তাদের ভেতরে থাকে। তার মানে আমাকে দেখে ব্রহ্ম ব্রহ্ম বলে ডাকবেন তা নয়, আমার নাম ধরেই ডাকবেন, সবাইকে নাম ধরে ভেতরে জ্ঞানটা থাকবে। যেমন একটা ফালতু লোক এলে ভালো মুখে ভালো কথা বলি, ভেতরে জানি না বাজে লোক, ভেতরে জানি তো, ওই রকমই জ্ঞানীদের ভেতরে সবসময় এটা থাকে, সব ব্রহ্ম। আত্মাই ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র ও শিব। আত্মাই এই সর্ববিশ্বরূপে প্রকাশমান। আত্মা হইতে ভিন্ন কিছু নাই। আত্মাই ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র ও শিব, আর সেই আত্মাই আমি। সাংঘাতিক কথা। শঙ্করাচার্য বলছেন আত্মাই এই ব্রহ্ম, সেটাই ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, শিব। তার মানে আমি সেই, আমি ওই দেবতা। ভাবা যায়? ভাবতে গেলে কেমন লাগে? তাদের কত ফুল দিয়ে পুজো করি,
কত জল ঢালি, কত দুধ ঢালি, কিন্তু যদি বলা হয় তুমিই সেটা, তখন তো মাথা খারাপ হয়ে যায়, আমার তো সব ওলট পালট হয়ে যায়, তাই না? আত্মাই এই সর্ববিশ্বরূপে প্রকাশমান, সর্ববিশ্বরূপে প্রকাশমান। এই আত্মাই এক ব্রহ্মই, আত্মা হইতে ভিন্ন কিছু নাই। সেই আত্মাই ব্রহ্মা, শিব, ইন্দ্র, অক্ষর, সর্বশ্রেষ্ঠ ও স্বরাট। আত্মাই বিষ্ণু, প্রাণ, কালাগ্নি ও চন্দ্রমা। সেই আত্মাই যাহা হইয়াছে বা যাহা হইবে সব কিছু, যাহা হয়েছে এবং যাহা হবে সব কিছু সেই আত্মা। সেই আত্মাই সনাতন। সেই আত্মাকে জানিলে জীব মরণের পাশ এড়ায়, মুক্তি লাভের অন্য কোনো পন্থা নাই। আত্মাকে জানলেই মুক্তি, নাহলে মুক্তি নেই। বলছেন মরণের পাশ এড়ায়, মরণের বন্ধন থেকে বেরিয়ে আসে, তাদের মৃত্যু হয় না, ব্রহ্মের মৃত্যু হয় না, শরীরটা খসে যায়, কিন্তু তিনি থাকেন, আমরা সবাই থাকি। এই জন্যই গীতায় কৃষ্ণ বলছেন যে তার কোনো মৃত্যু হয় না। এই শরীরটা ছিন্ন বস্ত্রের মতো, ছেঁড়া একটা শুকনো কাপড়ের মতো, ওটা খসে যায়, আসলে আমরা সবাই থাকি, কেউ যায় না, কারো জন্মও নেই, মৃত্যুও নেই, সেই একই সনাতন শাশ্বত সেই সত্তা আছেই। মুক্তি লাভের অন্য কোনো পন্থা নাই। যদি আমার এই অনুভব না হয়, আর কোনো মুক্তি লাভ করার আর কোনো রাস্তা নেই, ওটাই একমাত্র রাস্তা। স্বয়ং আত্মা অন্তরে, স্বপ্নে বা কল্পনায় যাহা কিছু প্রকাশ পায় সে সকলে বর্তমান, তিনি বহির্জগতে প্রকাশিত। আত্মাই সম্মুখে, পশ্চাতে, উত্তরে, দক্ষিণে, ঊর্ধ্বে ও অধোদেশে সর্বত্র ব্যাপিয়া বিরাজমান। আত্মা হইতে ভিন্ন কিছুই নাই। নানাভাবে বলছেন আত্মার কথা, সেই ব্রহ্মের কথা, যে স্বয়ং আত্মা অন্তরে, মানে আমাদের মনের মধ্যে আমাদের চিন্তা হয়, আমাদের কল্পনা হয়, আমাদের স্মৃতি থাকে, বলছে সমস্ত কিছু, বলছে স্বপ্নে বা কল্পনায় যাহা কিছু প্রকাশ পায়, মনে অনেক কিছু ভাবি, বলছে সেটাও সেই আত্মা, সেটাও সেই ব্রহ্ম, সেটাও সেই ব্রহ্ম। বর্তমান তিনি বহির্জগৎ রূপে প্রকাশিত। ওই বাইরের জগৎ, যা কিছু দেখছি, যা কিছু শুনছি, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু আসছে, সেটাও তিনি, দ্বিতীয় কিছু নেই। আত্মাই সম্মুখে, পশ্চাতে, সামনে, পেছনে, উত্তরে, দক্ষিণে, উপরে, নিচে, ওটাই আছে, এবং আমিও। সেই আত্মা চলেন, ঈশোপনিষদে বলা আছে, তদে যতি তন্নৈ যতি তদ্দূরে তদবন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যত। সেই আত্মা চলেন, তিনি চলেন না, তিনি দূরে, তিনি আবার নিকটে বর্তমান। তিনি চলেন আবার চলেন না, তিনি দূরে, তিনি নিকটে, তিনি এই জগতের ভিতরে এবং তিনি এই জগতের বাইরে। উপনিষদের কথা, ঈশোপনিষদ। ছান্দোক্যে বলছে আত্মাই নিম্নে, আত্মাই ঊর্ধ্বে, আত্মাই পশ্চাতে, আত্মাই সম্মুখে, আত্মাই দক্ষিণে, আত্মাই উত্তরে বর্তমান, আত্মাই এই সব কিছু। বিভিন্ন শ্লোকে এই কথাটাই নানাভাবে বলা হচ্ছে। কেননা বেদান্তে বেশি কিছু কথা নেই, কিন্তু বেশি কিছু কথা নেই, তাকে কথাই নেই, এই জায়গায় কথাই নেই, সবই সেই তরঙ্গ, ফ্যান, আবর্ত, বুদ্বুদ প্রভৃতি সব কিছু যেমন স্বরূপত জল মাত্র। তরঙ্গ, ফ্যান, ফেনা হয়, আবর্ত ঘুরছে, বুদবুদ বাবল উঠছে, সমস্ত কিছু জল, সমস্ত কিছুই জল, অন্য কিছু নেই। কিন্তু সেই প্রকার স্থূল দেহ হইতে আরম্ভ করিয়া সূক্ষ্ম অহংকার পর্যন্ত সব কিছু চৈতন্য মাত্র। স্থূল দেহ, যেটাকে টাচ করা যাচ্ছে, ধরা যাচ্ছে, সেই স্থূল দেহ থেকে শুরু করে ভেতরের অহংকার, আমি আমি, সব কিছু সেই চৈতন্য মাত্র, সেই জ্ঞান। স্থূল সূক্ষ্ম সব কিছুই বিশুদ্ধ একরস চৈতন্য,
চৈতন্যের অতিরিক্ত জগৎ বলিয়া কিছু নাই, এক জ্ঞানই আছে, আলাদা করে জগৎ নেই। আমার মনটাকে বহু থেকে একে আনার প্রয়াস, একে যদি কনসেন্ট্রেট করতে পারি, একে আনতে পারি, আস্তে আস্তে আমি সেই একে মিলিয়ে যাব, একাকার হয়ে যাব, সেটাই জ্ঞান, সেটাকেই সমাধি বলা হচ্ছে। যে মুহূর্তে আমাদের এই বহু বহু কিছু দেখছি, এই মনটা গিয়ে একে গিয়ে মিলেমিশে গেল, সেইখানেই জ্ঞান, সেখানেই আসল সমাধি, ব্রহ্মজ্ঞান। তখনই সত্যের প্রকাশ, তখনই সত্যটাকে পরিষ্কার হয়ে যায়। স্বামীজি এই জন্যই ঠাকুরের কাছে গিয়েছিলেন, আমাকে ঈশ্বর দেখান, আমাকে দেখাতে পারেন? ঠাকুর বলছে, হ্যাঁ দেখেছি, তোকে যেমন দেখছি, দেখছি মানে অনুভব। এবং স্বামীজি তারপর মানে 1886-এ অনুভব হচ্ছে সেই নির্বিকল্প সমাধি, সেখানে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, সত্য পরিষ্কার হচ্ছে। থাক ওইভাবে, আমাকে অনেক জ্বালাচ্ছিল, ঠাকুর বললেন ওইভাবে থাক, অনেক জ্বালিয়েছে। এই জায়গায় আসার জন্যই মহাপুরুষদের চেষ্টা। ঠাকুর কি বললেন? ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। কেন বললেন? মানে অবস্তু থেকে মনটাকে সরাও, বস্তুতে মনটাকে আনো, তার মানে একে আনো। ঈশ্বর তো এক, বাকি সব অবস্তু। মানে অবস্তু মানে সব। যখনই আমি সব, এটা ওটা এটা ওটা অনেক কিছু, তখন সেটা অবস্তু। যখনই এক, তখন একে আছি, ওটাই সত্য, ওটাই ঈশ্বর। আমাদের একে আসতে হবে। প্রতি মুহূর্তে মনটা ভেদ দেখছে, বহু দেখছে, এই দেখা থেকে একে আসতে হবে। এবং মহাপুরুষরা সেটাই চেষ্টা করেন। বাক্য ও মনের ইন্দ্রিয়সমূহের দ্বারা এই যে জগৎকে অনুভব করা যায়, তাহা সদ্বস্তু মাত্র। বাক্য এবং মন দিয়ে যাকে অনুভব করছি বা যেটা বলছি, সেটাও সেই ব্রহ্ম। মায়ার অধিষ্ঠান রূপে অবস্থিত সৎ ব্রহ্ম হইতে ভিন্ন আর কিছু নাই। এই ব্রহ্মেই মায়া, মানে মায়ার অধিষ্ঠানও সেই ব্রহ্মই। এই যে মায়া, এই যে অজ্ঞান, যা কিছু অজ্ঞানের জন্যই তো ভুল দেখি, ভুল জ্ঞান যে এই জগৎ সত্য, যে বলছে এটাই অজ্ঞান বলছে। বলছে এই অজ্ঞানটাও সেই ব্রহ্মেই আছে, তারও অধিষ্ঠান সেই ব্রহ্ম। কলস, ঘট, কুম্ভ প্রভৃতি মৃন্ময় বস্তুকে কি মৃত্তিকা হইতে পৃথক পৃথক জ্ঞান হয়? কলস এক এক, মানে মাটির কলসি, ঘট, এগুলো এক একটা ধরুন এক এক রকম শেপ আছে। কুম্ভ, এগুলো নানা নানা সাইজে, নানা আকারে হয়তো আছে, কিন্তু কোনোটা কি মাটি থেকে আলাদা? সবই তো মাটি, সবই মাটি। মৃন্ময় বস্তুকে কি মৃত্তিকা হইতে পৃথক জ্ঞান হয়? ভ্রান্ত ব্যক্তি মায়ারূপ মদিরা পানে উন্মত্ত হইয়া তুমি আমি ইত্যাদি নানা প্রকারের ভেদ জ্ঞান করিয়া থাকে। মায়ারূপ মদিরা পানে, মায়া যখন আমাদের মধ্যে থাকে, সেটাকে বলছে মদের সাথে তুলনা করছে। মদ খেলে আমরা কি হাবিজাবি কথা বলি, উল্টোপাল্টা কথা বলি। তো মায়ারূপ মদটা আমরা সবাই খেয়েছি এবং প্রতি মুহূর্তে আমরা ভুলভাল কথাই বলছি। কেউ মদ খেলে আমরা খুব বাজেভাবে দেখি, তাই না? তো এই কথাটা পড়লে আমরা বোঝা উচিত যে মহাপুরুষদের কাছে আমি কীরকম। আমি একজন নেশাগ্রস্ত মাতাল। আমি বললাম যে আমার, হ্যাঁ ভগবান, আমার অনেক কষ্ট, আমার এই কিছুদিন আগে ভগবানের কাছে একের পর এক ফোন ঢুকছিল কিছু প্রবলেমে। ভগবান জানেন, হয়তো শোনেন, কিন্তু ভেতরে জানেন এটা, কেননা ভেতরে তো তিনি শঙ্করাচার্যের এই জ্ঞানেই, একই জ্ঞানে প্রতিষ্ঠিত। কিন্তু আমরা আমাদের অনেক প্রবলেমের কথা বললাম, ভগবান জানলেন এই মাতালের মতো বকবক করছে। কিছু করার নেই, এখানে বলা আছে তো, কাউকে দোষ দিয়ে লাভ নেই। শঙ্করাচার্য বলছে এখন ওনার এগেনস্টে কেস ফাইল করলে খুঁজে পাবেন না, তাই না? তো বলছেন যে মায়ার অধিষ্ঠান রূপে অবস্থিত সদ্ব্রহ্ম হইতে ভিন্ন কিছু আর নাই।
ভ্রান্ত ব্যক্তি মায়ারূপ মদিরা পানে উন্মত্ত হইয়া তুমি আমি ইত্যাদি প্রকারে ভেদ জ্ঞান করিয়া থাকে। মট্টদ খেয়ে যখন উন্মত্ত হয়ে যায়, হাবি জাবি কথা বলে, সেরকম আমরা সেই মায়ারূপ মদ খেয়ে আমরা আমি তুমি সে, এই জগৎ আমার, এই আমার সেই, আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি ইত্যাদি হাজার রকম কথা বলছি, কিন্তু সত্য নয়। একের পর এক যা চলছে সবই ওই খাওয়া। সদেব সৌম্য ইদমগ্র আসিত একমেবা দ্বিতীয়ম। ছান্দোগ্য, হে সৌম্য, আদিতে কেবল এক অদ্বিতীয় সদ্বস্তু মাত্র ছিল, একটাই সদ্বস্তুই আছে। মিথ্যা অধ্যাস নিবৃত্তির জন্য শ্রুতি ক্রিয়াপদ সমূহের বারবার উচ্চারণের দ্বারা দ্বৈত মাত্রের অভাব বর্ণনা করিতেছেন। নিম্নোক্ত শ্রুতিতে ক্রিয়াপদ সমূহ বারবার উচ্চারিত হইতেছে, যাহাতে কেহ অপর কিছু দেখে না, অপর কিছু শুনে না, অপর কিছু জানে না, তিনিই ভূমা। এখানে সব ক্রিয়াপদ ব্যবহার করছে। দেখে না, শোনে না, জানে না, জানা, দেখা, শোনা, এগুলো তো ক্রিয়াপদ। বলছে যাহাতে অপর কিছু দেখে না, মানে দ্বিতীয় কিছু দেখছে না, অপর কিছু শোনে না, দ্বিতীয় কিছু শুনছে না, অপর কিছু জানে না, দ্বিতীয় হিসেবে কিছু জানছে না, সেটাই ভূমা, সেটাই সত্য। যখন দ্বিতীয় কোনো কিছু প্রতিভাত হচ্ছে না, সেটাই সত্য। দ্রষ্টা, শ্রোতা, বিজ্ঞতা প্রভৃতি ভেদভ্রম। দ্রষ্টা, আমি যখন কিছু দেখি তখন আমি দ্রষ্টা হই, কিছু শুনি তখন আমি শ্রোতা হই, কিছু জানি তখন আমি বিজ্ঞাতা হই, জ্ঞাতা হই। কিছু বলছে দ্বিতীয় কিছু নেই, সুতরাং এই যে তুমি দ্রষ্টা হয়ে আছো বা শ্রোতা হয়ে আছো বা জ্ঞাতা হয়ে আছো, সবই ভ্রম। তো সব এইভাবে প্রতি মুহূর্তে আমাদের মহাপুরুষরা, উপনিষদ থেকে শুরু হয়ে উপনিষদের ঋষিরা, মহাপুরুষরা একই কথা আমাদের বলে যাচ্ছেন যে একই আছে, একে যাও, এককে অনুভব করো, মনটাকে নিয়ে একে ডুবিয়ে দাও। গুরুর কৃপায় মনটা গিয়ে ডুবুক, এবং তখনই এই সত্য যে কথাগুলো বলা হলো এগুলো পরিষ্কার হবে। তার আগে কি করতে হবে? এগুলো ভাবতে হবে, বারবার করে ভাবতে হবে। কাজকর্ম করলেও অসুবিধা নেই, কাজকর্ম করার ফাঁকে ফাঁকে যখন ফ্রি টাইম পাচ্ছি তখন ভাবতে হবে, ভাবতে হবে, বারবার ধ্যানে বসতে হবে, চেষ্টা করতে হবে, গুরুকে ভালোবাসতে হবে। করতে 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 এক সময় আমি সেই পরম জায়গায় ডুবে যাব, যেটা আমি নিজেই, আমাতেই আমি ডুবব, আমাতেই আমি মিলে যাব এবং সব কিছু আমি দেখব।